আসসালামু আলাইকুম, দিস ইজ মোত্তালিব হোসেন সবুজ। গ্রামারের একটি বিশেষ আলোচনা করবো ইনশাল্লাহ। তো গ্রামার একদম শুরু থেকেই আলোচনা করব, কারণ মাঝখান থেকে আলোচনা করলে গ্রামার সম্পর্কে অনেক কিছু মিসিং হয়ে যাবে, যার কারণে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে না। তো আমি চাচ্ছি যে গ্রামার একদম শুরু থেকেই বলবো। এই জন্যই যে অ্যালফাবেট থেকে যদি শুরু করি, একদম টেন্স পর্যন্ত বা গ্রামারের যত খুঁটিনাটি আছে সবগুলো বিষয় যদি আলোচনা করি, দেখা যায় যে ভালো একটা ধারণা থাকবে গ্রামার সম্পর্কে, বা পরবর্তী কোনো টেন্স বা সেন্টেন্স করতে গেলে এসব প্রয়োজন হবে। তখন যদি আমি এইসব বাদ রেখে যদি আমি আলোচনা করি, তাহলে তখন সেন্টেন্স করা বা কোনো কিছু করতে গেলে দেখা যায় যে ভালোভাবে করতে পারবে না। এগুলো পুনরায় আবার তখন তাকে জানতে হবে। এই জন্য আমি চাচ্ছি যে শুরু থেকেই একদম অ্যালফাবেট থেকে শুরু করলে সবচেয়ে বেটার হয়। তো ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো অ্যালফাবেটটা কি। অ্যালফাবেট হচ্ছে ইংরেজি একটা শব্দ, যার অর্থ হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে বলে অ্যালফাবেট, বাংলায় বলে বর্ণমালা। বর্ণমালা কি? বর্ণমালা আমরা যদি ভাগ করি, বর্ণটা হচ্ছে অক্ষর বা লেটার, আর মালা অনেক সময় তো দেখা যায় যে আমরা যে বকুল ফুল ছিল কি, বকুল ফুল দিয়ে মালা তৈরি করা হয়। তো সেই মালা হাতে পেঁচায়া আমরা আগে গন্ধ শুকতাম, গন্ধটা খুব সেন্টটা খুব ভালো ছিল। তো ওই এক একটা ফুলকে এক একটা লেটারের সাথে মিলায় অনুভব করো যে এটাই একটা কি ফুল। একটা লেটারকে একটা ফুল মনে করো, মনে করে সুতার সাথে এক জায়গায় গেঁথে ফেলো, তাহলে কি হয়ে গেল? একটা মালা তৈরি হয়ে গেল। এই জন্যই আমরা বলি হচ্ছে কি বর্ণমালা। সহজে মনে থাকবে আমার মনে হয় এই উদাহরণটা তোমাদের জন্য। তাহলে আমরা জানলাম যে বর্ণমালাটা কি, তাই না? এরপরে জানবো হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন মিনিং সংজ্ঞা। এটা যদি আমরা সংজ্ঞায়িত করি বা সংজ্ঞা যদি এভাবে বলি যে ইংরেজি 26টি লেটার বা অক্ষরের সমষ্টি বা একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু আমরা সংজ্ঞাটা জানলাম, অবশ্যই এটার একটা কি প্রকার আছে, এই জন্য লিখছি টু কাইন্ডস অফ অ্যালফাবেট। অ্যালফাবেট কত প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান ভাওয়েল। নাম্বার ওয়ান ভাওয়েল, যার অর্থ হলো স্বরবর্ণ। নাম্বার টু কনসোনেন্ট, যার অর্থ ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কি বা কোনগুলা জানা দরকার না? অনেকেই দেখা যায় স্বরবর্ণ কি জানে না। এমনি হয়তো স্বরেও স্বরে বলতে বললে বলবে, কিন্তু আসলে স্বরবর্ণ কি অনেকে হয়তো বা জানে না, আবার অনেকেই জানে। তাহলে স্বরবর্ণগুলো হলো বাংলায় যেমন স্বরেও স্বরে আর রস্বই দীর্ঘই আছে না, 11টা আছে না অক্ষর, এই 11টা অক্ষরকে স্বরবর্ণ বলা হয়। আর ইংরেজিতেও ওই বর্ণগুলোকে কি বলা হয়? না, ওই বর্ণগুলোকে ভাওয়েল বলা হয়। আর দুই নম্বরটা হচ্ছে কনসোনেন্ট। বাংলায় যেমন ক খ আছে, বাংলায় যেমন ক খ আছে 39টা না ব্যঞ্জন বর্ণ, ওই 39টা ব্যঞ্জন বর্ণ। আর ইংরেজিতে অল্প আছে, কম আছে আর কি, এত না। ইংরেজি অক্ষরই যেহেতু টোটাল অক্ষরই হচ্ছে 26টা। তাহলে আমরা এখন এগুলো জানবো আর কি, স্বরবর্ণ কোনগুলা আর ব্যঞ্জন বর্ণ কোনগুলা। ডেফিনিশন অফ ভাওয়েল। ভাওয়েলের সংজ্ঞা।
ভাওয়েলের সংখ্যাটা হচ্ছে দুই ভাবে বলা যায়। কয়ভাবে? দুই ভাবে। খুব সহজভাবে যদি বলি, কে ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টি লেটারকে ভাওয়েল বলে, খুব সহজভাবে। আরেকভাবে সেটা কেমন, যে লেটারগুলো অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়াই চলতে পারে, একা একাই উচ্চারণ হতে পারে বা চলতে পারে, তাকে ভাওয়েল বলে। কিরকম, এ কে যদি উচ্চারণ করতে যাই, শুধু এই উচ্চারণ হচ্ছে, সাথে কিন্তু অন্য কোনো অক্ষর আসতেছে না। ই কে যদি উচ্চারণ করতে যাই, সেক্ষেত্রে কি অন্য কোনো অক্ষর আসতেছে না। এরকম 5টা অক্ষরই উচ্চারণ করতে গেলে দেখা যায় যে অন্য কোনো অক্ষর সাপোর্ট নেয় না বা সাপোর্ট নিচ্ছে না। এই জন্য এদেরকে বলা হয় একা একাই চলতে পারে বা উচ্চারণ হতে পারে। তাহলে ভাওয়েলটা কি আমরা জানলাম, ভাওয়েল কয়টি সেটাও জানলাম। এখন জানবো হচ্ছে কনসোনেন্ট বিষয়টি। কনসোনেন্ট উচ্চারণটা কেমন হবে? কনসোনেন্ট। এই যে 5টা ভাওয়েল বললাম, 5টা লেটার বাদ রেখে বা বাদ দিয়ে কয়টা থাকলো? 21টা। এই 21টা লেটারকেই বলা হয় হলো কি? কনসোনেন্ট। সহজ পদ্ধতি। আরেকভাবে বলা যায়, যে সমস্ত লেটার অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়া চলতে পারে না বা উচ্চারণ হতে পারে না, তাকে কি বলা হয়? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। ফর এক্সাম্পল, বুঝতে পারছো না? জি স্যার। বি, বি উচ্চারণ করতে গেলে ই আসছে, বি প্লাস ই, বি সাথে কিন্তু ই আছে। তারপরে যদি এফ, এফ উচ্চারণ করতে গেলে এ আসতেছে, এফ কিন্তু চলে আসতেছে। এফ উচ্চারণ করতে গেলে আগে এ আসতেছে, এই জন্য আগে এ লিখছি। এফ উচ্চারণ করতে গেলে আগে এ চলে আসতেছে। এই জন্য এভাবে বলা হয়, সংজ্ঞাটা এভাবে বলা হয়েছে যে মানে যে লেটারগুলো অন্য লেটারের সহযোগিতা বা সাহায্য ছাড়া উচ্চারণ হয় না বা চলতে পারে না, তাদেরকে কনসোনেন্ট বলে। বুঝতে পারছো? এখানে এ আগে চলে আসতেছে। আবার আরো যে লেটারগুলো আছে, যেমন সি, এখানেও ই আসতেছে। তারপরে হচ্ছে এম, এম উচ্চারণ করতে আগে এ আসতেছে না? জি স্যার। আগে এ আসতেছে, তারপরে হচ্ছে এম। এই জন্যই সংজ্ঞাটা এভাবে বলা হয়েছে আর কি, যে লেটারগুলা অন্য লেটারের বা ভাওয়েলের সহযোগিতা ছাড়া চলতে পারে না বা উচ্চারণ হয় না, তাকে কনসোনেন্ট বলে। ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ভাওয়েলের কনসোনেন্ট ব্যতীতও আরো 2টি লেটার আছে, যে 2টি লেটারকে সেমি ভাওয়েল বলা হয়। যে 2টি লেটারকে সেমি ভাওয়েল বলা হয়। সেমি ভাওয়েল বলা হয়।
সেমি ভাওয়েল সেটা কেমন, বা সেমি ভাওয়েলের অর্থ কি, বাংলা অর্থ কি? অর্ধ স্বরবর্ণ। অর্ধ স্বরবর্ণ হয় আবার কিভাবে? এ যাবত যে এগুলা বললাম এগুলো হলো পূর্ণাঙ্গ স্বরবর্ণ। আর বাকি যেটার কথা বলতেছি সেমি ভাওয়েল, এটা আবার অর্ধ স্বরবর্ণ হয় কিভাবে, অবশ্যই জানা উচিত। সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ। অর্ধ স্বরবর্ণ হলো যেমন ডাব্লু ওয়াই, এই দুটি লেটারকে অর্ধ সেমি ভাওয়েল বলা হয়। তো কিভাবে বুঝবো যে এটা সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ? এটা বোঝার উপায়টা হলো এরকম, যখন এই দুটি লেটার শব্দের শুরুতে বসে তখন এটাকে বলা হয় হলো কনসোনেন্ট। ঠিক আছে কি? যখন এই দুটি লেটার কোনো শব্দের শুরুতে বসে তখন বলা হয় কনসোনেন্ট। আবার এই দুটি লেটার কোনো শব্দের শেষে বসবে তখন তাকে বলা হয় ভাওয়েল। এই যে শুরুতে বসলে কনসোনেন্ট, আবার শেষে বসলে ভাওয়েল। এই একই লেটার দুই জায়গায় দুইভাবে মানে ব্যাখ্যা করার কারণেই বলা হয়েছে হচ্ছে অর্ধ স্বরবর্ণ, সেমি ভাওয়েল। ঠিক আছে? যেমন অন্যান্য লেটারগুলোকে যেমন মাঝখানে থাকুক, শুরুতে থাকুক আর শেষেই থাকুক, যার কোনো কি নাই, সংজ্ঞা নাই, বা ওগুলা আগে পরে বসার কারণে তার কোনো অর্থ হয় না। কিন্তু এখানে এটা আগে বসলে, শব্দের আগে বসলে কনসোনেন্ট, আর শব্দের শেষে বসলে ভাওয়েল। এক্সাম্পল যদি দেই এরকম, COW কাউ, এখানে শব্দের শেষে বসলে। আবার WORD ওয়ার্ড, এখানে শব্দের শুরুতে বসছে। তাহলে এখন এখানে ডাব্লু এটা কি, ভাওয়েল, আর এখানে কনসোনেন্ট। আবার ওয়াই, যেমন OIEAR, এখানে ওয়াইটা শুরুতে বসছে তাহলে কনসোনেন্ট। আর যদি BABY বেবি, এখানে ওয়াইটা ওয়ার্ডের শেষে বসার কারণে ভাওয়েল। এই জন্য এই দুইটা লেটারকে সেমি ভাওয়েল বলা হয়। ক্লিয়ার? জি, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আর সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি প্রদর্শন করবেন, দেখবেন, কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা যদি কোনো বলার একটু ব্যতিক্রম হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি আমাকে একটু ইন্সপায়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।